হাকিমের তাফসীর করা এত সহজ না, বিস্তারিত আলোচনা করা এত সহজ না। সংক্ষিপ্ত করে কিছু কথা তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস, হাবিব আপনি সমগ্র পৃথিবীর সমস্ত মানুষকে জানায় দেন। নাস মানে কি? মানুষ। আপনাদের দেশে হিন্দু আছে? কথা বলেন, হিন্দু? হিন্দুরা কি মানুষ না? বৌদ্ধরা, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমরা সবাই কি মানুষ? তো সবার জন্য ঘোষণা, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান, নিশ্চয়ই আমি আল্লাহ তাবারক তাআলা আপনাকে পৃথিবীর সবার জন্য রাসূল করে দুনিয়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী হিন্দুর নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, সকল মাখলুকাতের নবী জামিয়ান। এই জামিয়ান শব্দের ব্যাখ্যা করতে গেলে বহু সময় লাগবে। জামিয়ান শব্দ দিয়ে আমার আল্লাহ তাবারক তাআলা বুঝাইলেন, সৃষ্টির অণু পরমাণুর মধ্যে যেখানে যেখানে যা কিছু আছে সবার জন্য নবী, নবী দুজাহান রাহমাতাল লিল আলামিন। একবার জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কে আছে? সাবেক দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। তাবারাক তাআলা ওয়াজ করে শুনাইলেন, নবীজিকে বললেন, হাবিব আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস। আমার দিকে দেখেন, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে দেখেন। এখন হাবিব তামাম পৃথিবীর সকল মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয়ই আমি আপনাকে তামাম পৃথিবীর সবার জন্য রাসূল করে দুনিয়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে তিনি বাঘেরও নবী, সাপেরও নবী, হিন্দুর নবী, বৌদ্ধের নবী, গাছপালা পশু পাখি সবার নবী। আমি দয়াল নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমার কেবলা জান পর্যন্ত আইসা আমি মুনাজাত করে দেব। গাড়িটা যে স্পিডে চালাইতেছি 3 ঘন্টার আলোচনা আধা ঘন্টায় শেষ করে দেব। একটু মনোযোগ দেওয়া লাগবে, নাহলে বুঝবেন না। এ ভাইরা খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আরবি বসে আছেন। একজন ইহুদি হুজুরকে এসে জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। এরা ওইভাবে ডাকতো, হুজুরকে অপমান করতো, হুজুরকে নবী মানতই না। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনেছি তুমি আল্লাহর পয়গম্বর, বিশ্বাস হয় নাই, আজ আপনার কাছে আসছি, আজ তোমার কাছে এসেছি একটা কথা বলার জন্য। মুসা নামে একজন পয়গম্বর আসছিল, হাতের লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যাইত, সাপ ধরলে লাঠি হয়ে যাইত। ঈসা পয়গম্বর আসছে, ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়ায়া ডাক দিলে জিন্দা মানুষ, মরা মানুষ জিন্দা হয়ে কথা বলতো। পয়গম্বর সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল, তুমি আল্লাহর পয়গম্বর দাবি করো, এই রকম মুজিজা আমাকে দেখাও তো কিছু, যাতে করে বিশ্বাস করতে পারি তুমিও ঈসা মুসার মতো একজন পয়গম্বর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখতে চাও বলো? ইহুদি বললেন, আপনি যা দেখাবেন আমি তাই দেখব। বলল, আপনি পেছন ফিরে তাকান, দেখেন কিছু দেখা যায় কিনা। ইহুদি পিছন ফিরে তাকায়, দেখে একটা শুকনা খেজুর গাছ, মরা গাছ। বহুদিন পূর্বে গাছ মরে গেছে, একটা মরা শুকনা খেজুর গাছ পেছনে লক্ষ্য করলেন। বলল, গাছতলায় যাও, গাছকে গিয়ে বলো, ও গাছ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমিন যদি সত্যি পয়গম্বর হয়, এক্ষুনি তোমাকে তার কাছে ডাক দিল, একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ইহুদি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন, আমি এতদিন মানুষের কাছে শুনেছিলাম তুমি পাগল, বিশ্বাস করি নাই, আজকে বাস্তবে এসে দেখলাম তুমি একটা পাগল। কারণ জিন্দা গাছকে বললো একটা কথার কথা ছিল, আসতো না, কিন্তু বুঝতাম যে না তোমার মধ্যে কিছু কমন সেন্স আছে। একটা মরা গাছকে আসতে বললা, ও তো মরা, ওরা হাড় হাড্ডি শুকায় গিয়েছে, মরা গাছ কেমন করে তোমার কাছে আসবে? আসলেই তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। আব্বা কথা কইস না, নবীজি কি পাগল? কথা কর না কেন?
নবীজিকে পাগল বলছে, আল্লাহ কি সহ্য করছে? নবীজিকে যখন ইহুদিরা পাগল বলতো, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ একদম কসম করে বলছে, হাবিব আপনি পাগল না, আমি মাছ এবং কলমের কসম করে বলছি আপনি পাগল না। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা হুজুরকে পাগল বলতো, আসলে কি পাগল? পাগল না। প্রিয় ভাইরা, ইহুদি বলতেছে আমি তুমি একটা পাগল, বুঝতে পারছি। নবীজি বলছেন না, আপনি যান গাছকে গিয়ে বলেন, গাছ যদি আসে তাহলে তো বুঝবেন আমি পয়গম্বর। ওই গাছ বেটা হুদে, গাছ তো আসবেই না, মরা গাছকে আপনি যান। ইহুদি গাছ তো লেগে গাছকে বলতেছে, গাছ রে আমি এতদিন মানুষের কাছে শুনছি এটা পাগল, আসলে এটা পাগল। তোমার মতো মরা গাছকে বলতে বললো, সে যদি পয়গম্বর হয় তোমাকে তার কাছে ডাক দিল। হানাফি মাযহাবের সর্ববৃহৎ মাসালার কিতাব ফতোয়া শামির মধ্যে আসছে, খুব গভীরভাবে খেয়াল করবেন। সঙ্গে সঙ্গে গাছ তার পুরা বডিটা পশ্চিম আকাশে হেলে দিল। মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আপন ইচ্ছা গাছ আবার সোজা হয়ে দাঁড়ায় আবার পূর্ব দিকে বডিটা হেলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আবার আপন ইচ্ছা দাঁড়াইয়া গাছ আবার উত্তর দিকে হেলে পড়লেন, আবার খাড়া হইয়া দক্ষিণ দিকে হেলে পড়লেন। এইভাবে হেলে পড়তেছে যেই দিকে, অপর দিকে শিকড় ছেড়ে যাচ্ছে, যাবে না? এইভাবে যেদিকে হালতেছে অপর দিকে শিকড় ছিঁড়ে যাচ্ছে, যেদিকে হেলে যাচ্ছে অপর দিকে শিকড় ছিঁড়ে যাচ্ছে, সব শিকড় ছেঁড়া হয়ে গেল। এবার মাঝের শিকড়টা ইহুদি তাকায় দেখে একটা উস্কা মারা টান দিয়া ছেঁড়া শিকড়গুলোকে পা বানায়া হেঁটে 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 এই মরা গাছ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে চলে আসছে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। আহা, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ইহুদি তাকায় দেখে গাছ হেঁটে 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 হুজুরের কাছে চলে আসলো, আইসা পুরা বডিটা হুজুরের কদম বরকে নুয়ে দিল। ইহুদি তাকায় দেখে গাছ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সিজদা দিতেছে। আল্লাহু আকবার বলো। ইহুদি আশ্চর্য হয়ে গেল। হুজুর জিজ্ঞেস করে, তুমি আবার তোমার কাছে চলে যাও, তুমি যেখান থেকে আসছো আবার সেখানে চলে যাও। গাছ আবার সেখানে চলে গেল, আপন ইচ্ছায় পিছে 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 আবার নিজের জায়গায় চলে গেল। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন, আমি বড় বেয়াদবি করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই সত্যি তুমি আল্লাহর পয়গম্বর। আর কিছু দেখাইতে হবে না, শুধু একটা পারমিশন দাও, আমিও গাছের মতো আপনার কদমে একটা সিজদা দিতে চাই। হুজুর বলেন, না না না, সিজদা মানুষকে দেওয়া যাবে না, সিজদার মালিক একমাত্র আল্লাহ তাবারাক তাআলা। বলছে হুজুর গাছ যে আপনাকে সিজদা দিল, হুজুর বলতে এটা তুমি দেখেছো সিজদা, মূলত এটা সিজদা না। এ বন্ধু গভীরভাবে খেয়াল করবেন, গভীরভাবে খেয়াল করবেন। সিজদা দুই প্রকার সিজদা। একটা সিজদার নাম সিজদা তাহিয়া, একটা সিজদা ইবাদত। একটা সিজদার মধ্যে আরকান আহকাম থাকবে, এইটা সিজদার মধ্যে আরকান আহকাম থাকবে। যেই সিজদা আরকান আহকাম থাকবে ওই সিজদায় দোয়া থাকবে, সূরা ফাতিহা থাকবে, নামাজের নিয়ত থাকবে, কিবলামুখী হওয়া লাগবে। এরপরে কপাল লাগবে জমিনে, নাক লাগবে না, কপাল থাকবে জমিনে, জবানে উচ্চারণ হবে সুবহান রাব্বিয়াল আলা। এইটা সিজদার নাম হলো সিজদা ইবাদত। এটা একমাত্র আল্লাহ পাকের জন্য খাস। জোরে বলেন ঠিক না ঠিক? আর যেই সিজদা নাম হলো তাকিয়া, এটা দেখতে সিজদার মতোই লাগবে, কপাল লাগবে না, নাক লাগবে, লাগতেও পারে নাও লাগতে পারে, তবে ঠোঁট লাগবে পায়ের মধ্যে। কোন সন্তান যদি দুইটা ঠোঁট মায়ের পায়ে লাগাইয়া, কোন সন্তান যদি দুটা ঠোঁট বাবার পায়ে লাগাইয়া চুমু দেয়, জগৎ বিখ্যাত মহামুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিল, যিনি কিতাব লিখেছেন তাফসিরে কাবির শরীফ, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ, যিনি তাফসিরে কাবির শরীফের লেখক, উনি বলতেছেন সন্তানেরা যদি দুইটা ঠোঁট লাগায়া বাবার পায়ে মায়ের পায়ে চুমু
চুমা দেয়, এই চুমা শরীয়তে দিল বাবা মায়ের পায়ে, কিন্তু হাকিকতে এই চুমা গিয়ে লাগলো আল্লাহ পাকের জান্নাতের খুঁটিতে। উনি বলেন যদি কোনো কামেল পীরের মুরিদ দুইটা ঠোঁট লাগায়া পীরের পায়ে চুমা দেয়, এই চুমা সরাসরি শরীয়তে তুমি দেখলা পীরের পায়ে চুমা দিল, কিন্তু হাকিকতে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন হাকিকতে এই চুমা যাইয়া লাগবে আমার আল্লাহ পাকের কুদরাতি কদম মুবারকে। জোরে বলেন আল্লাহু আকবার।